नमस्कार बंधुरा बांगाली रान्नाघरे तोमादेर अनेक अनेक स्वागत। चले एलाम आर एकटा नतून रेसिपि निये। आज के आमी बानाबो झिंगे आलू पोस्त। এই রেসিপিটা বাঙালির পছন্দের একটা রেসিপি। যদি এখনো পর্যন্ত আপনারা না বানিয়ে থাকেন তো অবশ্যই এটা বানিয়ে ফেলুন। এটা খেতে দুর্দান্ত স্বাদ লাগে গরম ভাতের সাথে। তো চলুন দেখে নিন কিভাবে আমি বানাচ্ছি। এখানে ঝিঙে আলুটা ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছি আমি। এবার কড়াই সরষের তেল দিয়ে দিলাম। এখানে আমি এই রেসিপিটা পুরো সরষের তেলেই হবে। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে তারপর আমি ঝিঙেটা দেবো। দেখুন আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। এবার ঝিঙেগুলো হালকা একটু ভেজে নেব। দেখুন ঝিঙেগুলো ভাজা হয়ে গেছে হালকা। এবার আমি নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন। এখানে আমি 1.5 চামচ মতো নুন দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো নুনটা দেবেন যতটা বানাবেন। এখন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি এরকমভাবে সিদ্ধ। ঝিঙে আলুটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার আমি পোস্তটা মিক্সারে পেস্ট করে নেব। তার জন্য এখানে 3 চামচ আমি পোস্ত নিয়েছি আর এখানে 5-6টা মতন কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে পেস্ট করে নেব। এবার একটা কড়ার মধ্যে আমি একটুখানি সরষের তেল দিয়ে দিয়েছি 1 চামচ মতন। তেলটা গরম হয়ে গেছে। এবার কালো জিরে দিয়ে দিচ্ছি অল্প। কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো। দিয়ে দিলাম আমি পোস্ত বাটা। এবার একটু ভালো করে নাড়ি চাড়িয়ে নেব। এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি অল্প একটু নুন দিয়েছি কারণ এর আগে আমি ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই এখন অল্প একটু নুন দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো নুনটা দেবেন। পোস্ত বেটেছিলাম যে জলটা ছিল ওটা আমি দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়, লেগে না যায়, তার জন্য। দেখুন মশলাটা আমার ভাজা হয়ে গেছে। পোস্ত তেল বেরিয়ে গেছে। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা গোটা। কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি গোটা দিয়েছি, কেটে দিইনি। ঝাল যদি পছন্দ করেন তাহলে দেবেন, কারণ আমি বেটে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, ওই জন্য আর কোচানো দিলাম না, নাহলে ঝাল হয়ে যাবে। এবার আমি ঝিঙে আলুটা দিয়ে দিলাম। আবার একটু নাড়ি চাড়ি নেব। অল্প একটু জল দিচ্ছি। একটু মাখা মাখা রাখবো, নাহলে একদম শুকনো হলে ভাতের সাথে খাওয়া যায় না। একটু হালকা মাখা মাখা থাকলে খাওয়া যায়। এবার আমি 5 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেবো ঢাকনা চাপা দিয়ে। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। তো এখনও একটু জল আছে, তাই জন্য শুকনো করতে হবে। তো আমি একটু হাই ফ্লেম দিয়ে দিলাম জলটা আছে বলে। এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে শুকনো করে আমি নামিয়ে নেব। দেখো আমার রেসিপিটা পুরো রেডি। আমি গ্যাস অফ করে দিয়েছি, হয়ে গেছে, নামিয়ে নেব। দেখো ঝিঙে আলু পোস্ত রেডি পুরো আমার। বাঙালির অত্যন্ত প্রিয় একটা রেসিপি। যদি না বানিয়ে থাকো অবশ্যই বানিয়ে খেয়ে দেখো আর আমাকে কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের। যদি ভালো লেগে থাকে পাশে দেখো, সাপোর্ট করো। দেখা হচ্ছে অন্য একটা রেসিপির সাথে।